কে লিয়ে আর পারি না। আমাদের পাশে একটা দেশ আছে, পাকিস্তানের ভাই বাংলাস্তান। তো ওখানে হিন্দুদের উপর অত্যাচার হয়েছে, এদের মন্দির গুড়িয়ে দিচ্ছে, মূর্তি ভাঙিয়ে দিচ্ছে, চোর চুরি ছিনতাই লুটপাট যা তা চলছে ধরেলেন। তারপরে আমাদের আবার মুর্শিদাবাদে এখানে মানুষ ভিটে মাটি ছাড়া, মানুষ এখানে অত্যাচারিত হচ্ছে। তো এইগুলা নিয়ে এমন আর কোনো মাথা ব্যথা নাই। কিন্তু অন্য রাজ্যে যখন সব চলছে এইসবগুলা, তখন ওনার দরদ নাই উতলে উঠেছে। ঠিক আছে, বাঙালির উপর অত্যাচার হয়েছে, বাংলাকে খেদিয়ে দিচ্ছে, বাংলা ভাষার উপর অত্যাচার হয়েছে। ওটা বাঙালি লয় আর ওটা বাংলা ভাষাও লয়। ঠিক আছে, পশ্চিমবঙ্গের ভোটার কার্ড থাকলে কেউ বাঙালি হয় না, আর বাংলাতে কথা বললে কেউ বাঙালি হয় না। আর বাঙালি হচ্ছে তারা যারা পূজা করে, সরস্বতী পূজা করে, দুর্গা পূজা করে, নবমীর দিন নিরামিষ খায়, হ্যাঁ, তারপরে আপনাদের চৈতন্যদেবকে ভগবান মানে, তারপরে হচ্ছে রবি ঠাকুরকে ঠাকুর মনে করে, বিবেকানন্দকে গুরু মনে করে। হ্যাঁ, তো তারা হচ্ছে বাঙালি। কীর্তন করে, চর্যাপদ পড়েছে, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য পড়েছে, তারা হচ্ছে বাঙালি। আর এই যে গোসল করছি, পানি খেছি, আব্বু মারছে, আম্মি কেলাচ্ছে, এগুলা বাংলা ভাষা লয়, এসব বইলা লাভ নাই। ঠিক আছে, তো এই এই পশ্চিমবঙ্গের এইসব সেন্টিমেন্ট লাগিয়ে এইসব কোনো কাজ হবে না। ঠিক আছে, আর দিদি কি বা কি বলবো, আমার একটা বান্ধবী দিল্লিতে থাকে, তো ও আমাকে ফোন করে বলে দুঃখ প্রকাশ করছে যে ওকে সবাই বাংলাদেশি বাংলাদেশি বলে খেপাচ্ছে। তো খুব কেনাকাটি করে আমাকে বলছে যে আমার তো পশ্চিমবঙ্গ কি ভারতের মধ্যে নাই, আমাকে বাংলাদেশি বাংলাদেশি কেন বলবে। তো আমি বলছি যে তার বাবা মা ওপার থেকে পালিয়ে চলে এসছে খেদিয়ে, তারপরে এখানে এসে তারপরে তোর কোনো ঠিক নাই, তুই আদৌ তোর বাবার সন্তান কিনা কোনো ঠিক নাই, আর এপারে এসে তুই সেকুলার হয়ে গেছিস, তো ঠিকই তো বলছে, তাই না? তো ও তোমার এখন আদিক খেতার তো শেষ নাই। ঠিক আছে, তারপরে এই তোমার এখন তুমি বলছো যে সব মনে আছে তোমার। ঠিক আছে, ওখানে তোমার কত বিঘা সম্পত্তি ছিল, ঠিক আছে, তোমার বাগানে কটা কাঁঠাল গাছ ছিল, হ্যাঁ, তোমার পুকুরে 5 কেজি রুই মাছ হতো, তোমার একটা দালান বাড়ি ছিল, দালান বাড়ির উঠানে 24টা গরু বাঁধা থাকতো। তো এইগুলা তোমার সব মনে আছে, কিন্তু তোমার ওই ঠাকুরদাকে কারা দুভাগ করে কাটা হেলাইছে, তোমার ঠাকুমাকে কারা রেপ করেছে, ওইগুলা মনে নাই, তাই না? ওগুলা তোমার মনে না। তারপরে আবার ন্যাকামি, আমাগো দেশ, আমাগো পূর্বপুরুষের মাতৃভূমি, আমার ভিটে, মরার আগে আমি একদিন যেতে চাই। তো শালা তুমি এখনই চলে যাও না, কে মানা করছে তোমাকে? কেউ বাধা দিবে না তোমাকে, তুমি এখনই চলে যাও, বরঞ্চ তৃণমূলের একটা ভোট কমবে, ভালোই হবে। ঠিক আছে, তো এইসব বলে কোনো লাভ নাই। আর বাংলাদেশি বাংলাদেশি বলবে নাই বা কেন, তাই না? এই বিগত 30 বছরে ভারতে প্রায় 2 কোটি লোক ঢুকেছে। ঠিক আছে, গল্প দিচ্ছি না, দরকার হলে পরে একটু সার্ভে টার্ভে করে দেখেলেন গা আপনারা। ঠিক আছে, আমার বাড়ি মুর্শিদাবাদ, কি করে এগুলা কাজ চলে আমি খুব ভালো করে জানি। ঠিক আছে, ওপার থেকে ওরা পারিয়ে চলে আসবে। 2014 সালের আগে তো কোনো কাঁটা তারের বেড়া ছিল না, তাই না? তো চলে আসছে টুক করে। এবার এপারে এসে ওদের একটা জাত ভাইকে খুঁজছে। এবার ওই জাত ভাইয়ের একটা জমি আছে, ওই জমিতে গিয়ে থাকতে শুরু করে দিচ্ছে। থাকতে থাকতে 1 বছর পর ওই জমির মালিকের কাছ থেকেও একটা কাগজ লিছে, কি ভাড়া, রেন্ট এগ্রিমেন্ট, যে হ্যাঁ একে আমি 1 বছর ভাড়া দিয়েছি আমার জমিটায়। এবার ভাড়ার যে কাগজ পেয়া নিলে, ওই কাগজ নিয়ে চলে গেলে পঞ্চায়েতে গিয়া বললে দেখেন আমি এখানে থাকি, এইলেন আমার ভাড়ার ডকুমেন্ট, আমাকে এখানকার ভোটার কার্ড করে দেন। চলে এসে পঞ্চায়েতে, আর পঞ্চায়েতে তো চোর বসেই আছে। সে বলছে যে হ্যাঁ তোমাকে আমি ভোটার কার্ড করে দেবো, কিন্তু ভোটটা কিন্তু আমাকে দিতে হবে। আরে এদের তো কিছু এসে যায় না, দিয়ে দিলাম ভোট, কি এসে যায়? তো পেয়ে গেল এখন ভোটার কার্ড।
এবার এই ভোটার কার্ড দেখিয়ে ও পেয়ে নিলে তারপর আধার কার্ড, আর এই ভোটার কার্ড আধার কার্ড পাওয়ার পরেই ও অ্যাপ্লাই করে দিচ্ছে রেশন কার্ড। এবার আধার ভোটার রেশন যেই পেয়ে নিলে তখন ওই যে জমিটা যেখানটায় ও থাকতে ওই জমিটাকে ও ভোটার কার্ড দেখিয়ে আধার কার্ড দেখিয়ে কিনে লিছে, রেজিস্ট্রি করে লিছে নিজের নামে, তাই না? এবার যেই নিজের নামে রেজিস্ট্রি হয়ে গেল, দলিল পেয়ে গেলে, এবার ভারতের জমির মালিক হচ্ছে ও, তাহলে এবার কে বাধা দিবে আগে? তো ব্যাস এইসব কাগজপত্র দলিল নিয়ে চলে যাচ্ছে পাসপোর্ট অফিস, বানিয়ে লিছে পাসপোর্ট। এবার সেই পাসপোর্ট নিয়ে গোটা ভারতে গোটা দুনিয়াতে চলে যেছে বাঙালি হয়ে, ভারতের নাগরিক পশ্চিমবঙ্গের বাসিন্দা হয়ে গোটা দুনিয়াতে চলে যাচ্ছে। ঠিক আছে, যে ব্যাস আর গোটা দুনিয়াতে গিয়ে এবার নাম খারাপ করছে, কারণ এরা তো বাঙালি লয়, এরা বাঙালি লয়, এরা উপার থেকে পালিয়ে আসা সব ক্রিমিনাল অপরাধী। এদের না আছে দরদ, না আছে দেশভক্তি। ঠিক আছে, বাঙালি একটা সম্মান আছে। আপনি ভারতে যেখানে গোটা দুনিয়াতে সবাই বাঙালিদেরকে একটা ইন্টেলেকচুয়াল জাতি মনে করে। আপনি ভারতের যে কোনো আইআইটিতে চলে যান, দেখবেন 20% ওখানকার প্রফেসর হচ্ছে বাঙালি, কিন্তু এরা তো বাঙালি লয়, এরা হচ্ছে ক্রিমিনাল। তো এবার এরা কি করছে? এরা যা কাজ করা তাই করছে, ক্রাইম করছে, চুরি, ছিনতাই, রাহাজানি, মলেস্টেশন, ইপটিজিং, রেপ, এইসব কাজ করে দিচ্ছে, নাম খারাপ করছে বাঙালিদের। এবার ওইখানকার পুলিশ যখন একে ধরছে, একটু তদন্ত করছে, দেখতে পেয়েছে এদের সব জাল, ব্যাস ভরা দিচ্ছে জেলে। এবার যেই জেলে ভরা দিল তখন আমাদের নেতাদের দরদ উঠলে হচ্ছে, ও গো বাঙালি সব খেয়ে নিল গো, বাংলা ভাষার অপমান করছে গো। ঠিক আছে, করবে না বা কেন বলে, দরদ উঠবে না বা কেন? 2 কোটি ভোটার কি আর এখানে আছে? হ্যাঁ, 2 কোটি ভোটার থাকলে পরে আপনার পার্মানেন্ট যদি 2 কোটি লোক থাকে, আপনি যে কোনো রাজ্যে যে কোনো দিন ভোটে জিতবেন, যে কোনো দিন ক্ষমতায় চলে আসবেন। আর হয়েছেও তাই। এই 15 বছর ধরে আমরা এই চোরগুলাকে হটাতে পারছি না। ঠিক আছে, আগেও পারবো কিনা কোনো গ্যারান্টি নাই। ঠিক আছে, মাঝখান থেকে ক্ষতি হয়েছে কাদের? যারা সত্যি সত্যি ওপার বাংলা থেকে তারা খেয়ে চলে আসছে, যে সব হিন্দুগুলা, যাদেরকে জোর করে পাঠিয়ে দিচ্ছে, যাদের জমি কেড়ে নিচ্ছে, যাদেরকে তারা নিরুপায় হয়ে কোনো মতে প্রাণ বাঁচিয়ে এখানে পালিয়ে এসছে। এবার অসুবিধা হচ্ছে তাদের, কারণ তারা তো শরণার্থী সার্টিফিকেটের জন্য এই অফিস সেই অফিস খুঁজে বেড়াচ্ছে। তারা তো আর, তাদের তো আর ওইসব নাই যে জাত ভাই নাই যাদেরকে জমি দিবে আর ভোটার কার্ড করে দিবে। তো ওরা শরণার্থী হিসেবে আসছে, আর আমাদের শরণার্থীদের উপর যে কিরকম অবস্থা সেটা তো দেখতেই পেয়েছেন। ঠিক আছে, সুতরাং এইসব চলবে, এইসব সহ্য করতে হবে, চাপ নেই, চা মুড়ি খান, বিন্দাস থাকেন আর খেলা দেখেন। কোনোদিন আপনার বাড়িতে চলে আসলে পরে আপনি বাড়ি ছেড়ে পালাবেন। পশ্চিমবঙ্গে না থাকতে পারেন, ভারতের পাসপোর্ট থাকলে, ভোটার আধার কার্ড থাকলে ভারতের যে কোনো জায়গায় গিয়ে আপনি থাকতে পারবেন, আপনার অসুবিধা হবে না। ঠিক আছে, আপনি তো আর অবৈধ ভোটার লন, আর আপনি অনুপ্রবেশকারীও লন, তো আপনার কোনো চিন্তা নেই। আপনি বিন্দাস চা মুড়ি খান, একটু পেপার টেপার পড়ুন, আর বলুন কি হচ্ছে এই দেশে, দেশটা সব গ্যালারি গ্যালারি।